এখন যে ঘটনাটি, এখন যে হাদিসটি বলবো এই কিতাব থেকে। এই কিতাব আবার সাধারণ কিতাব নয়, তাফসির ইবনে কাসির লিখেছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাত 10 নম্বর খণ্ডের মধ্যে এই গীবত সম্পর্কে এই হাদিসটা আনা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরবের যুগে আল্লাহর হাবিবের জামানায় গীবত যে কত ভয়ানক, কত মারাত্মক সেটাকে বোঝাচ্ছি। আল্লাহর হাবিবের জামানায় হযরত আবু বকর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে বাহির হয়ে গেলেন। তাদের খেদমতের জন্য একজন খাদেম নিলেন। কি নিলেন? খাদেম। ওই সময় জামানায় প্রথা ছিল যে যারা একটু উঁচু মানের বা যাদের সামর্থ্য রয়েছে তারা কোথাও গেলে তাদের খেদমতের জন্য খাদেম নিতেন। কি নিতেন? খাদেম নিতেন। মরুর প্রান্তরে পথ চলতে চলতে প্রচণ্ড গরম, রোদে তাপে গরমে ক্লান্ত শ্রান্ত অবস্থায় রাত্র হয়ে গেল। অপরদিকে হযরত আবু বকর ঘুমিয়ে পড়লেন, হযরত ওমর তিনিও ঘুমিয়ে পড়লেন। খাদেম যাকে নিলেন খেদমত করার জন্য তিনিও ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুমের মধ্যে রাত কাটিয়ে দিলেন। অপরদিকে যখন নাস্তা খাওয়ার সময় হলো, নাস্তা খাবার যখন সময় হলো, তখন দেখা গেল যে আবু বকর ওমর দুজন ঘুমিয়েছেন, তাদের ঘুম ভেঙেছে। অথচ যে খাদেম যাকে খেদমত করানোর জন্য নিয়ে গিয়েছে তার এখনো ঘুম ভাঙে নাই। সুবহানাল্লাহ। সব কিছু ফয়সালা কার হাতে? জোরে বলেন। হযরত আবু বকর ওমর ঘুম ভাঙলেন। ঘুম ভাঙার পরে আবু বকর এবং ওমর একজন আরেকজনকে বলা বলি করতেছে, ভাই আমরা তো সফরে বাহির হয়েছি, খেদমত করার জন্য একজন খাদেম এনেছি, আমাদের সাথে সাথে দেখছি খাদেমও ঘুমিয়ে পড়েছে। এখন পেটের মধ্যে ক্ষুধা, পেটের মধ্যে যন্ত্রণা, এখন কখন রান্না করবে, কখন পাকাবে আর কখন খাবো, এই বলা বলি করে তারা খাদেমকে ডেকে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এটা কি খুব বড় কোনো গীবত? সাধারণ একটা কথা যে আমরা তো একজন খাদেম এনেছি আমাদের খেদমত করার জন্য, তো আমরাও ঘুমিয়েছি, আমাদের খাদেম সে রান্না বান্না বাদ দিয়ে সেও ঘুমিয়েছে, সুতরাং তাকে একটু ডেকে দেওয়া উচিত। ঠিক কিনা বলুন? এটা খুব তেমন আমাদের মতো তেমন গীবতের মধ্যে পড়ে না। ঠিক কিনা বলুন? তবে এই সামান্য কথাটার গুরুত্ব, সামান্য কথাটার এর ভয়াবহতা কত বেশি একটু লক্ষ্য করুন। সম্মানিত হাজিরিন, আবু বকর এবং ওমর একসাথে হয়ে খাদেমকে ডেকে দিলেন। খাদেম এবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন। ওঠার পরে বলছেন, আপনাদের জন্য কি রান্না করে দিব? আবু বকর ওমর বলছে, এখন যদি আপনি রান্না বান্না করেন আর সেই রান্না বান্নার খাবার আমাদেরকে যদি দেন তাহলে আরো বেশি সময় লেগে যাবে। ঠিক কিনা বলুন? এখন তো পেটের মধ্যে যন্ত্রণা, পেটের মধ্যে ক্ষুধা, সুতরাং এখন তোমার নতুন করে রান্না বান্নার গোছানোর প্রয়োজন নাই। যাও যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে, যে বলবে আবু বকর এবং ওমর পাঠিয়েছে, আপনার কাছে যদি কোনো গোশত, মাংস, তরকারি অথবা সালুন যদি থাকে আমার কাছে দিতে বলেছে, যেই খাবারটা আবু বকর এবং ওমর এবং আমি খাদেম খাবো। সুবহানাল্লাহ। এখন যেহেতু রান্নার সুযোগ নেই, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। খাদেম চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফরের মধ্যে বাহির হয়েছে, ঘুমের মধ্যে সময় কেটে গেছে, নতুন করে রান্নার সময় নাই। আবু বকর এবং ওমর পাঠিয়েছে, আপনার কাছে যদি কোনো তরকারি, কোনো সালুন, কোনো গোশত, মাংস যদি থেকে থাকে সেটা আমার কাছে দিতে বলেছে, আমি সেটা নিয়ে আবু বকর এবং ওমরের কাছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা বলছেন, কি ভাড়া তুমি আবার এই গোশত, মাংস, তরকারি নিতে আসলে? তার তো প্রয়োজন নাই। আবু বকর এবং ওমরকে বলো, তারা তো রুটি দিয়ে গোশত পাকিয়ে খেয়ে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। খাদেম চিন্তা করতেছে, তাহলে আমাকে কি আবু বকর এবং ওমর ফাও পাঠালো? যেহেতু নবীজি বলছেন তারা খেয়ে ফেলেছে, নবীজির কথা সত্য। আবার অপর দিকে আবু বকর হচ্ছে জলিল কদর সাহাবী, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত প্রথম সাহাবী। ওমর আবার খলিফাতুল মুসলিমিন, তার তো মর্যাদা কোনো অংশে কম নাই, তারাও তো মিথ্যা বলতে পারে না। আমার সাথে তাহলে কি এর কি মস্করা করতেছে নাকি? আবার চলে গেলেন আবু বকর এবং ওমরের দরবারে, যে বলছেন, আবু বকর, ওমর, নবীজি বলেছেন আমি খাদেমের কথা নয়, তোমরা নাকি আমি যখন ঘুমিয়েছিলাম তখন তোমরা নাকি রুটি দিয়ে গোশত পাকিয়ে খেয়েছো। বলেন আল্লাহু আকবার।
আবু বকর ওমর হঠাৎ করে মানে একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। কি ফেরা, নবীজি বলেছেন, নবীজির কথা তো মিথ্যা হতে পারে না, অথচ আমরা তো কেউ এই রুটি আর গোশত খাইনি, কারণটা কি? সঙ্গে সঙ্গে এবার আবু বকর, ওমর এবং খাদেম একসাথে হয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আবু বকর এবং ওমর এবং খাদেম যখন চলে গেলেন রাসূলুল্লাহ দরবারে, যাওয়ার পরে আবু বকর এবং ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাদেমের সাথে আপনি বলেছেন আমরা নাকি রুটি দিয়ে গোশত পাকিয়ে খেয়েছি। সুবহানাল্লাহ। নবীজি আপনি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, ওমর, আমি শুধু বলি নাই, বরং তোমাদের দাঁতের ফাঁকে আমি নবীজি গোশতের চিহ্ন দেখতে পাচ্ছি এখনো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে। আপনি আমি যেটা দেখি আর আপনার আমার দেখা আর নবীজির দেখা কিন্তু সমান নয়, ঠিক কিনা বলুন? আমি আপনাদের দিকে তাকিয়ে রয়েছি, পিছনের দিকে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার ক্ষমতা নাই। আপনি বসে রয়েছেন, আপনার পিছনের দিকে কে লাঠি দিয়ে আপনাকে বাড়ি মারতেছে বা আপনি কেমন অবস্থায় রয়েছেন আপনারও দেখার সুযোগ আছে? আছে? নাই। কিন্তু রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আয়েশা রে, আমি নবীজির সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে পিছে ডাইনে বামে সব কিছু দেখার ক্ষমতা দিয়েছেন কে? নবীজি বলছেন, আবু বকর, ওমর, তোমরা তো শুধু গোশত দিয়ে রুটি পাকিয়ে খাও নাই, বরং তোমরা যে গোশত দিয়ে রুটি পাকিয়ে খেয়েছো সেই গোশতের চিহ্ন এখনো তোমাদের দাঁতের ফাঁকে আমি নবীজি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। গরুর মাংস খেলে অনেক সময় দাঁতের ফাঁকে গোশত বেঁধে থাকে, ঠিক কিনা? আবার তখন লাঠি সোটা বাঁশ প্রয়োজন হয় সেটা বাহির করতে, ঠিক না বলেন? সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিভাবে কি হলো বুঝতেই পারলাম না। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, ওমর, তোমাদের খাদেম যখন ঘুমিয়েছিল তখন তোমরা বলেছিলে এই খাদেমকে আমরা নিয়ে এসেছি আমাদের খেদমত করার জন্যে, অথচ সে দেখছি রান্না বান্না বাদ দিয়ে আমাদের সাথে ঘুমিয়ে পড়েছে। সুতরাং এই কথাটা আল্লাহ রব্বুল আলামিনের পছন্দ হয় নাই। এটা সামান্য কথাও হলেও গীবতের মধ্যে পড়ে যায়, আর গীবত করার কারণে আল্লাহ পাক তোমাদের মুখের মধ্যে আপন মরা পচা ভাইয়ের গোশত থেকে তোমাদের ভক্ষণ করিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীজির এই কথার সমর্থনে আল্লাহ পাক একটি আয়াত কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা মানুষের প্রতি কুধারণা করাটা চরম মিথ্যাবাদীর শামিল। এটা অন্যায়, এটা অপরাধ। তোমরা কি তোমাদের আপন ভাইয়ের মৃতদেহের পচা গোশত খেতে পছন্দ করো? নাউজুবিল্লাহ। কেউ কি পছন্দ করে? এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন কারীমের সূরাতুল হুজুরাতের এই আয়াত নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর এবং ওমর তারা তো আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা বলুন? হযরত আবু বকর এবং হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করে ফেলেছি,
অন্যায় করে ফেলেছি নবীজি, আপনার প্রতি আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আমাদের কর্মের কারণে, আমাদের কথা বলার কারণে। সুতরাং নবীজি আমাদের পক্ষ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে একটু দোয়া করুন যে আবু বকর এবং ওমরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আপনার প্রতি যেহেতু আল্লাহ পাক আয়াত নাজিল করে মেসেজ দিয়েছেন, সুতরাং আপনি একটু আমাদের পক্ষ হয়ে দোয়া করুন, বলেন সুবহানাল্লাহ। গীবত কত ভয়ানক, কত বড় অপরাধ, কত বড় শাস্তিযোগ্য অপরাধ, একটু ভালো করে শুনুন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, ওমর, তোমরা যাকে নিয়ে গীবত করেছো সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, তোমাদের ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী কেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। তার কারণ গীবত করা মানে বান্দার হক নষ্ট করা, আর বান্দার হক নষ্ট করা যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। ঠিক কিনা বলুন? সুতরাং গীবত হচ্ছে অত্যন্ত ভয়াবহ অপরাধ, অত্যন্ত শাস্তিযোগ্য অপরাধ। কেমন অপরাধ জানেন? নবীজি বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা করার চেয়েও ভয়াবহ অপরাধ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? গীবত একটা সাধারণ কথার মাধ্যমে হয়, আর জেনা ব্যভিচার করতে গেলে একজন নারী লাগে, একজন পুরুষ লাগে, তার সাথে অবৈধ সম্পর্ক, তার মানে অনেক বড় জিনিস। সেই বড় জিনিসের চেয়ে গীবত কিভাবে ভারী হয়, কিভাবে বেশি অপরাধযোগ্য হয়, নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, জেনা করার পরে সে যদি অন্যায় বুঝতে পারে, তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করেন। কিন্তু গীবত করার পরে তওবা করলেও ওই ব্যক্তি যাকে নিয়ে গীবত করেছে তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চেয়ে নিতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিজেও ক্ষমা করেন না। বলেন আল্লাহু আকবার। সুতরাং গীবত করা যাবে? জোরে বলেন। হযরত ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো মারাত্মক কথা লিখেছেন যে 100 জেনা করা যেমন জঘন্যতম অপরাধ, তার চেয়েও বেশি একজন মানুষকে নিয়ে সামান্য একটু একবার গীবত করা তার চেয়ে ভয়ানক অপরাধ। জোরে কান নাউজুবিল্লাহ।